জীবনে যারে চেয়েছি। সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্রের এমন এক নাম যার মৃত্যু প্রায় ৩ দশক পরও রহস্যের অন্ধকারে ঢাকা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই জনপ্রিয় নায়ক। এরপর কেটে গেছে প্রায় ৩০ বছর, কিন্তু তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা, এই প্রশ্নের উত্তর এখনও ভক্তদের মনে। আর এবার সেই পুরনো মামলাতেই এসেছে নতুন মোড়। সালমান শাহ হত্যা মামলার আসামি খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন গ্রেপ্তার হয়েছেন। আর আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্যে সামনে এসেছে চাঞ্চল্যকর ১২ লাখ টাকার চুক্তির দাবি। রোববার ৯ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। পরদিন আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন সালমান শাহকে হত্যার জন্য ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করা হয়েছিল। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি এখনও আদালতে রাষ্ট্রপক্ষের করা অভিযোগ বা দাবি। মামলার চূড়ান্ত সত্যতা নির্ধারণ করবে তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়া। এই বক্তব্যের পর সালমান শাহ হত্যা মামলাটি আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। অন্যদিকে একই সময়ে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা শাবনূর। সম্প্রতি রিজভী আহমেদ নামের এক ব্যক্তির বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ করেছেন তিনি। রিজভীর বক্তব্যে শাবনূরকে সালমান শাহের মৃত্যু ও ব্ল্যাকমেলের মতো অভিযোগের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন অভিনেত্রী। শাবনূর এসব বক্তব্যকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন সালমান শাহ ছিলেন তার প্রিয় সহশিল্পী এবং বড় ভাইয়ের মতো। সালমানের মৃত্যুর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। শাবনূরের বক্তব্য অনুযায়ী এত বছর পর একজন ব্যক্তি এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিয়ে তাকে জড়িয়ে ফেলছেন, যা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এদিকে ডন গ্রেপ্তারের পর সালমান শাহের মা নীলা চৌধুরীও মুখ খুলেছেন। ডনকে গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করলেও তিনি প্রশ্ন তুলেছেন, মামলার অন্য আসামিরা এখনও কেন বাইরে। তিনি ডনকে জামিন না দেওয়ার দাবি জানিয়েছেন এবং তদন্তের মাধ্যমে আরও তথ্য বেরিয়ে আসার প্রত্যাশা প্রকাশ করেছেন। নীলা চৌধুরীর অভিযোগ, ডন অতীতে তাকে হুমকিও দিয়েছেন। তার বিশ্বাস, ডনকে জিজ্ঞাসাবাদ করলে সালমান শাহের মৃত্যুর ঘটনায় আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। তবে এসব বক্তব্যও সংশ্লিষ্ট পক্ষের অভিযোগ ও দাবি, আদালতে প্রমাণিত সত্য নয়। সালমান শাহের মৃত্যুর ঘটনায় দীর্ঘদিন ধরে বিভিন্ন তদন্ত ও মতামত সামনে এসেছে, কিন্তু ২০২৫ সালে আদালতের নির্দেশে বিষয়টি আবার হত্যা মামলা হিসেবে নতুন করে তদন্তের পর্যায়ে যায়। মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। তদন্ত করছে সিআইডি। এখন ডনের গ্রেপ্তার এবং আদালতে ১২ লাখ টাকার চুক্তির দাবি মামলাটিকে আরও গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে গেছে। প্রায় ৩ দশক ধরে সালমান শাহের মৃত্যুর রহস্য ঘিরে অসংখ্য প্রশ্ন, কিন্তু এবার ভক্তদের প্রত্যাশা একটাই, গুজব নয়, আবেগ নয়, বরং নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সত্যটা সামনে আসুক। সালমান শাহের মৃত্যু যদি হত্যাকাণ্ড হয়ে থাকে, তাহলে প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসুক, আর যদি অন্য কোনো সত্য থাকে, সেটিও স্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরা হোক। আপনার কি মনে হয়, ডনের গ্রেপ্তারে কি সালমান শাহের মৃত্যুর রহস্যের নতুন কোনো দরজা খুলবে? কমেন্টে আপনার মতামত জানান।